ও ভাই একটু ভালো করে তাকায় দেখেন, চোখ দুইটা বন্ধ করে দেখেন। কারো ঘরে মনে হয় মা নাই, কারো ঘরে হয়তো বাবা নাই। তাকায় দেখো, যে ঘরের মধ্যে, যেই খাটের মধ্যে মা শুয়ে থাকতো, ওই খাটটা কিন্তু এখনো ঘরের মধ্যে আছে। যে ঘরের মধ্যে, যে চেয়ারটার মধ্যে বাবা বসতো, ওই চেয়ারটা কিন্তু এখনো আছে। কিন্তু বাবা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই। এখন যদি এমন মানুষ আছে, মোবাইলের মধ্যে বাবার ছবিটা রেখে দিছে, বাবা না থাকার কি যন্ত্রণা ওই সন্তান বুঝি। এই সন্তান কিছুক্ষণ পর পর না খায়, এক সপ্তাহ পর পর শুক্রবার আসলে বাড়িতে যাইতে পারে না, কোনো জায়গায় যায় বসে শান্তি পায় না। হঠাৎ করে বলে না, সন্তানও জানে না। হঠাৎ করে বিবি আসে, বলে ও গো স্বামী আমার, আপনি কেন কান্নাকাটি করেন? কি হয়েছে আপনার? আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমার ব্যবহারে কি কোনো আপনি কি অসন্তুষ্ট হয়েছেন? স্বামী বলে না রে বেবি না, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবার সেই মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে রে বিবি। আজ দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শায়িত। আমি কত আরাম এসে আমার সময়গুলো কাটতেছে, কিন্তু আমার বাবা মার সময় জানি কেমন করে কাটতেছে রে বেবি। আমার বাবা আমার মা দুনিয়া থেকে আমাকে রেখে চলে গেল, এই জন্য বুক ফেটে যাচ্ছে, কান্নাকাটি করতেছি। আমার মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই সন্তান এইভাবে কান্নাকাটি করার পর ঘুম থেকে উঠেই ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে ফিরাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই কান্নাকাটির সময়গুলোই হলো দামি সময়। এই কান্নাকাটি যারা করবে, 1 ফোঁটা চোখের পানি যারা ফেলাবে, এই সময়গুলো, এই চোখের পানিগুলোই মালিকের দরবারে বড় দৌলত। এই সময়গুলো, এই চোখের পানিগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি। আর দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু দামি না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন, আর বলে দিল মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো পাঠাইছেন রে ভাই আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। তাহলে কেন আল্লাহকে আমরা সময় দিই না? কেন আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করি? কেন আল্লাহ তাআলার থেকে আমরা